এসআইআর আপডেট সংক্রান্ত এই ভিডিওতে আমি আলোচনা করব নিজেই হিয়ারিং নোটিশ চেক করবেন কিভাবে, অর্থাৎ আপনার নামে হিয়ারিং নোটিশ এসেছে কিনা সেটা আপনি নিজেই এবার দেখতে পারবেন। এবার নোটিশ যদি আপনার নামে এসে থাকে তো প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি নিজেই কিন্তু এবার আপলোড করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা দেখাবো। বিএলও আন্ডারটেকিংয়ের নতুন ফরম্যাট দেখাবো, অর্থাৎ এখন ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং এইখানে গেলে আবার কিছু কিছু ভোটারের ক্ষেত্রে আমাদের আবার অর্থাৎ বিএলওদের নতুন করে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। এবার বিএলও আন্ডারটেকিংয়ের ফরম্যাটে একটু পরিবর্তন হয়েছে, বিশেষ করে আমাদের ব্লকে যেটা দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। তো প্রথমে দেখে নেব যে হিয়ারিং নোটিশ কারো এসেছে কিনা সেটা কিভাবে দেখবেন। তো এটা দেখতে চাইলে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে কি voters.eci.gov.in। এই যে ওয়েবসাইট রয়েছে এখানে আপনাকে যেতে হবে। এই দেখতে পাচ্ছেন এটা voters.eci.gov.in। এখানে আপনি যাবেন, এখানে যাওয়ার পরে এরকম ধরনের পেজ পেয়ে যাবেন, ইসিআই নেট ভোটার সার্ভিস পোর্টাল। এই যে পেজ, এখানে এলেন, এখানে আসার পর আপনারা প্রথমে দেখতে পাবেন সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড, অর্থাৎ যদি আপনার নামে নোটিশ ইস্যু হয়ে থাকে তো এই অপশনে গিয়েই আপনি জানতে পারবেন আপনার নামে নোটিশ ইস্যু হয়েছে কিনা। এবার নোটিশ ইস্যু হলে আপনি ডকুমেন্টও কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। এটা আপনি মোবাইলেও করতে পারবেন, মোবাইল এরকমভাবে খুলবে, এখানে পেয়ে যাবেন সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড। এবার এখানে টাচ করার পরে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে, মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এবার এক্ষেত্রে একটা শর্ত কিন্তু আছে, যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকে তাহলেই কিন্তু আপনি এটা বুঝতে পারবেন বা ডকুমেন্ট আপলোড করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। এবার মোবাইল নাম্বার যদি আপনার লিঙ্ক থাকে ভোটার কার্ডের সঙ্গে তাহলে আপনি মোবাইল নাম্বার দেবেন। তারপর আপনাকে এপিক কার্ডের নম্বর মানে ভোটার কার্ডের নম্বর এবং যদি আপনার নোটিশ এসে থাকে তো নোটিশের যে রেফারেন্স নম্বর সেটা দিয়ে আপনি যখন ওখানে এন্টার করবেন তখন কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার নামে নোটিশ এসেছে কিনা। যদি নোটিশ এসে থাকে তাহলে তো আপনার কাছে নোটিশের যে নম্বর আছে রেফারেন্স নম্বর সেটা তো আছেই, তো সেই রেফারেন্স নম্বর দিয়ে বা আপনার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর দিয়ে আপনি সেখানে প্রবেশ করে আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন। এবার যদি আপনি জানতে চাইছেন যে আপনার নোটিশ এসেছে কিনা তো সেক্ষেত্রে আপনি এই অপশনে গিয়েই মোবাইল নম্বর দিয়ে প্রথমে লগ ইন করবেন। তারপরে আপনার যে এপিক কার্ডের নম্বর মানে আপনার যে ভোটার কার্ডের নম্বর সেই নম্বরটা আপনি দেবেন। নম্বরটা দেওয়ার পরে যদি নোটিশ এসে থাকে সেটাও দেখাবে, যদি নোটিশ এসে না থাকে বা আপনার নামে যদি নোটিশ জেনারেট না হয় এখনও সেটাও কিন্তু দেখাবে। এবার নোটিশ যাদের এসেছে তাদের কি করতে হবে, আপনারা চাইলে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে পারবেন, অবশ্য যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। তো এর জন্য কী করতে হবে, এইগুলো তো আগে থেকেই সব সিলেক্ট হয়ে থাকবে। এবার এখানে যেটা করতে হবে দেখুন ডকুমেন্ট আপলোডের জায়গা রয়েছে। তো প্রথমে কি রয়েছে যে আপলোড এক্সট্র্যাক্ট অফ লাস্ট এসআইআর, অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছিল বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002-এর সেই এসআইআরের যার সঙ্গে আমরা ম্যাপিং করেছি তো সেই নামটা যে পাতাটায় রয়েছে 2002-এর ভোটার লিস্টের সেই পাতা আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখুন বলছে যে আপলোড ফ্রন্ট আর এখানে রয়েছে আপলোড ব্যাক, অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। এবার ফ্রন্ট সাইড ব্যাক সাইডের কথাটা আমি বলি। 2002-এর ভোটার লিস্টে মানে যে পার্টের ভোটার লিস্টে নাম রয়েছে অর্থাৎ যার সঙ্গে আমরা ম্যাপিং করেছি সেই রিলেটিভ, তো প্রথমের যে পাতাটা একদম ভোটার যে লিস্ট কয়েকটা পাতার একটা লিস্ট হয়, তো লিস্টের একদম যে উপরের যে পাতা সেই পাতাটা এই ফ্রন্ট পেজের জায়গাতে আপলোড করতে হবে। আর এখানে আপলোড ব্যাক যেখানে বলছে ব্যাক পেজ সেইখানে আপনি সেই পাতাটা লোড করবেন যে পাতাটাই ওই নির্দিষ্ট ভোটারের নামটা আছে। তাহলে এরকমভাবে কিন্তু দুটো পাতাকে আপলোড করতে হবে। প্রথমে একদম উপরের ওই একদম কভার পেজ বা টাইটেল পেজ যেটা রয়েছে সেইটা ফ্রন্ট পেজের জায়গায়, আর ভেতরের যে পাতাটায় সেই ভোটারের নাম আছে সেটা এই ব্যাক পেজের জায়গায় এইভাবে আপলোড করতে হবে। এরপরে আরও ডকুমেন্ট আপলোড করার জায়গা আছে, এখানে আপনারা পেয়ে যাবেন যে প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্টস, অর্থাৎ পিতামাতার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ডকুমেন্ট সেটা আপলোড করতে হবে। এখানে সে একই রকমভাবে আপলোড ফ্রন্ট আপলোড ব্যাক, অর্থাৎ কিছু কিছু ডকুমেন্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো সাইড আপলোড করার প্রয়োজন হয় কারণ দুই সাইডেই তথ্য থাকে। আবার কিছু কিছু ডকুমেন্টের শুধুমাত্র ফ্রন্ট সাইডেই তথ্য থাকে, ব্যাক সাইডে কিছু থাকে না, তো সেক্ষেত্রে ব্যাক সাইড না দিলেও চলবে। তো প্রথমে দিতে হবে যে পিতামাতার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ডকুমেন্ট, আর তারপরে রয়েছে যে গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে যদি ডকুমেন্ট মানে গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য যদি কোনো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হয় তো সেটা এখানে নিচের এই অপশানে গিয়ে দিতে হবে, একই রকমভাবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড।
এবার এক্ষেত্রে বলি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়ে এখন মূলত এই ডকুমেন্ট আপলোডগুলোর বিষয় চলছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে এখানে হয়তো পিতামাতার সঙ্গে বয়সের পার্থক্যজনিত বিষয়গুলো রয়েছে, বা 6 জনের বেশি প্রয়োজনীয় হিসেবে লিঙ্কের বিষয়গুলো রয়েছে। তো যে ধরনের ডকুমেন্ট দিয়ে আপনি সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিটাকে মানে খণ্ডন করতে পারবেন বা তার বিরুদ্ধে কথা বলতে পারবেন, সেই ডকুমেন্ট আপনি আপলোড করবেন। এবার এখানে বলি ইলেকশন কমিশন কর্তৃক ওই যে 13টি ডকুমেন্ট আধার সহ, তো সেই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু সবসময় এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টি খণ্ডন করা যাবে না, বা সেই ডকুমেন্টগুলো সব সময় সবার কাছে কিন্তু নেই। তো এখানে আমি বলবো যে ওই যে 13টি ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলোর মধ্যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে যদি আপনি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টাকে যুক্তিযুক্তভাবে খণ্ডন করতে পারেন, বা সেই ডকুমেন্টগুলোর কোনো ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি অবশ্যই সেই ডকুমেন্টগুলো আপলোড করবেন। এবার সেইগুলো না থাকলে আপনার কাছে যে সমস্ত ডকুমেন্ট অ্যাভেলেবেল রয়েছে, সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনি আপলোড করতে পারবেন, মানে যে কোনো ডকুমেন্ট। তো মূল ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আগে চেষ্টা করবেন, না থাকলে পরে যা আছে তাই আপলোড করবেন। আমাদের ব্লকে আমাদের ARO সাহেব সেরকমই মেসেজ বা বার্তা দিয়েছেন। এক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এমনি স্কুল সার্টিফিকেট, সমস্ত রকমের ডকুমেন্টকেই কিন্তু এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে তিনি আপলোড করতে বলেছেন। এই ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে আরও একটা কথা আপনাদের বলি যে আপনারা প্রয়োজনে কিন্তু একাধিক ডকুমেন্টকে পাশাপাশি রেখে কিন্তু আপনি ছবি তুলে আপলোড করতে পারেন, সেটা কিন্তু আমিও করছি। অর্থাৎ এটা তো ভোটার নিজেরা করছে, কিন্তু আমরা BLO হিসাবেও কিন্তু আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। সেই বিষয়টা নিয়ে এবার আমি একটু আলোচনা করব। তো দেখুন এখানে BLO অ্যাপে আমরা পেয়ে যাচ্ছি যে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং এই অপশন কিন্তু আমাদের এসেছে। এবার এই অপশনে গেলে পরে কিন্তু আমরা 2 ধরনের ভোটারকে পাবো, এখানে একটা তালিকা পাবো, সেইটা এবার আমি আপনাদের দেখাবো। তাহলে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং এই অপশনে যখন আমরা যাব, এটা কিন্তু BLOরাই করতে পারবে, এটা BLO অ্যাপের কাজ। তো এখানে আমরা এই 2 রকমের ভোটার পাবো, কিছু কিছু হালকা সবুজ কালারের, কিছু কিছু সাদা কালারের। যেগুলো সবুজ কালারের রয়েছে এইগুলোতে আমরা কিছু করতে পারবো না, জাস্ট এগুলোকে আমরা ভিউ করতে পারবো, মানে কিভাবে কার সঙ্গে আমরা ম্যাপিং করেছি সেটাই আমরা দেখতে পাবো। এখানে কিন্তু কোনো রকমের এডিটিং করা বা ডকুমেন্ট আপলোড করার কোনো অপশন আমরা এখানে পাবো না। কিন্তু যদি এই যে সাদা কালারের যেটা রয়েছে, এই সাদা কালারের যে ভোটারগুলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এখন ডকুমেন্ট আপলোড করতে পারবো। তো এক্ষেত্রেও তাই যদি আমরা এই ভিউ ডিটেলস এই অপশনে টাচ করি, তাহলে কিন্তু আমরা ভিউ করতে পারবো যে কিভাবে কার সঙ্গে এই ভোটারকে আমরা ম্যাপিং করে রেখেছি সেটা আমরা দেখতে পাবো। কিন্তু যদি আমরা ডকুমেন্ট আপলোড করতে চাই, তো সেক্ষেত্রে ওপরে যে অংশটা রয়েছে ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সিস, আমাদেরকে এইখানে কিন্তু টাচ করতে হবে। ওখানে টাচ করলে পরে আমাদের প্রথমেই দেখাবে যে কি কারণে এই ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে। তো এই ভোটারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ডিফারেন্স উইথ প্যারেন্ট এজ লেস দ্যান 15 ইয়ার্স রিভেরিফাই, অর্থাৎ এখানে পিতা মাতার সঙ্গে বয়সের পার্থক্য 15 বছরের কম দেখানো হয়েছে এই ভোটারের ক্ষেত্রে, সেই জন্য এটাকে রিভেরিফাই করতে হবে। এবার আরও অন্যান্য কারণ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে লিখে দেবে। তো এবার এখানে দেখাচ্ছে যে কার সঙ্গে আমরা ম্যাপিং করেছি 2002 কার সঙ্গে। আমরা পেজটাকে একটু স্ক্রল করে নিচে নেমে এলে পরে আমরা ডকুমেন্ট আপলোড করার জায়গা পাবো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে আপলোড এক্সট্রাক্ট অফ লাস্ট SIR অ্যাজ পার দ্য ম্যাপিং ডান বিলো, অর্থাৎ নিচে আমরা এই যে ম্যাপিংটা করেছি, তো এই ম্যাপিংটা আমরা লাস্ট SIR এর কোন ভিত্তিতে করেছি, মানে সেই লাস্ট SIR এর অর্থাৎ 2002 যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা আমাদের এখানে আপলোড করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে যে আপলোড ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডের জায়গায় আমাদের ওই যে 2002 যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার একদম প্রথম যে পেজটা সেই পেজটা দেব। আর আপলোড ব্যাক সাইড যেটা রয়েছে, এই ব্যাক সাইডের জায়গায় আমরা ভোটার তালিকার সেই পাতাটাকে আপলোড করব যে পাতাটায় এই ভোটারের নামটা আমরা পেয়েছি। তো এরকমভাবে এখানে আপলোড করে দিলাম। তারপরে আরও ডকুমেন্ট আপলোড করার জায়গা রয়েছে। তো এখানে বলছে যে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ প্যারেন্টস, অর্থাৎ পিতামাতার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য, মানে পিতামাতার সঙ্গে সম্পর্কিত কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। আর নিচে রয়েছে গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে সম্পর্কিত কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে প্রয়োজনে, অর্থাৎ যাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আপলোড করতে হবে। এবার এক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে কি ডকুমেন্ট আপলোড করবেন,
তো সেক্ষেত্রে আমি বলবো যে ওই ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত যে 13টি ডকুমেন্ট আধার সহ, মানে আধারটা তো এখানে অন্যরকমভাবে একটু ব্যবহার করা হবে। এখানে আধারটাকে সিটিজেনশিপের কোনো ডকুমেন্ট হিসাবে গ্রাহ্য করা হবে না, একটা প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে ওখানে গ্রহণ করা হবে। তো আধার সহ ওই যে 13টি ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থাকে বা সেই ডকুমেন্টগুলো দিয়ে যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি মোকাবিলা করা যায়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ওই 13টি ডকুমেন্ট দিয়ে মোকাবিলা করা যাবে না। যেমন কারো হয়তো এখানে কিছু কিছু কেস আমরা পাবো যে 6-এর বেশি প্রোজেনি, অর্থাৎ 6-এর বেশি বংশধর হিসেবে কারোর সঙ্গে ম্যাপিং করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ওই 13টি ডকুমেন্ট দিয়ে কিন্তু কোনোদিনই মানে প্রুভ করা সম্ভব নয় যে এর 6টাই ছেলে বা 6টাই নাতি বা ইত্যাদি এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে আসবে না। তো যে ধরনের ডকুমেন্ট দিয়ে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে আপনি খণ্ডন করতে পারবেন বা এর সঙ্গে মোকাবিলা করতে পারবেন, যা ডকুমেন্ট আপনার কাছে আছে সেইগুলো আপনি আপলোড করবেন। এবার এক্ষেত্রে একাধিক ডকুমেন্ট পাশাপাশি রেখে ছবি তুলে সেগুলো কিন্তু আপলোড করা যেতে পারে। তো সেটা কিন্তু আমি বিএলও হিসেবে সেটাও কিন্তু করছি, অর্থাৎ যে ধরনের ডকুমেন্ট দিয়ে আমরা এই বিষয়টার মোকাবিলা করতে পারবো সেই ধরনের ডকুমেন্ট কিন্তু দেওয়ার চেষ্টা করছি। প্রয়োজনে যাদের হয়তো বানান ভুল, যদি এখন বানান ভুলের বিষয়টা এখন নেই, বানান ভুলের বিষয়গুলো আগে হয়ে গিয়েছে এবং সেগুলো বিশেষ করে আমার পার্টে সমস্ত কিন্তু হিয়ারিং হয়ে গিয়েছে। তো বানান ভুলের ক্ষেত্রে কি দেখা গিয়েছে যে 2002-এর ভোটার লিস্টে বাংলা বানান একদম ঠিক রয়েছে, 2025-এর ভোটার লিস্টেও ঠিক রয়েছে, কিন্তু এআইয়ের মাধ্যমে যখন কনভার্ট করা হয়েছে তখন কিন্তু ইংরেজি বানান ভুল চলে এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওই যে 2002-এর যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপলোড করতে পারি। তো এক্ষেত্রেও দেখবেন যে বয়সের ক্ষেত্রে দেখা গেলো যে ভোটার কার্ডে হয়তো মায়ের এবং মেয়ের বা বাবা এবং ছেলের হয়তো বয়স ভোটার কার্ডে ঠিক রয়েছে, 2002 হয়তো ভুল ছিল। তো সেক্ষেত্রে ওই যে বাবার এবং ছেলের ভোটার কার্ড পাশাপাশি রেখেও কিন্তু আমরা আপলোড করে সেটাকে প্রমাণ করতে পারি। তো এরকম দেখে নেবেন যে কেস টু কেস এটা কিন্তু ডকুমেন্ট আপলোডের বিষয়টা আলাদা আলাদা হতে পারে, এক একজনের ক্ষেত্রে এক রকম হতে পারে। সবচেয়ে বড় কথা যে কী ধরনের কি ডকুমেন্ট আপলোড করতে হবে, ইসিআই থেকে কোনো রকমের পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নির্দেশ কিন্তু আমাদের কাছে নেই, অর্থাৎ বিএলও হিসেবে কিন্তু আমরা সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নির্দেশ কিন্তু পাচ্ছি না এই বিষয়ে। তো ডকুমেন্ট আপলোডের বিষয়টা গেল। এবারে নিচে রয়েছে বিএলও আন্ডারটেকিং। এবার এই বিএলও আন্ডারটেকিংয়ের জন্য আমাদের ব্লকে এই মুহূর্তে, অর্থাৎ যখন আমি ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু একটা নতুন ফরম্যাট দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু বিএলও আন্ডারটেকিংয়ের জন্য দুটো বিষয় বলা হয়েছিল, যে স্পেলিং ডিফারেন্স যদি হয়, মানে বানান ভুল, আর একটা বলছে যে লাস্ট নেম এবং মিডল নেমের থাকা বা না থাকার বিষয়, তো সেই দুটো ক্ষেত্রে কিন্তু বিএলও আন্ডারটেকিং দিতে পারে। এখানে কিন্তু পরিষ্কার বলা আছে, এখনও কিন্তু অ্যাপে এটাই দেখাচ্ছে, কিন্তু আমাদের ব্লকে এখন যে আন্ডারটেকিংয়ের যে ফরম্যাট দিয়েছে সেখানে কিন্তু এই দুটোর ছাড়াও আরও অনেক কিছু বিষয় দেওয়া হয়েছে। এবার এই বিষয়টা কতটা যুক্তিসঙ্গত সেটা কিন্তু একটু প্রশ্ন থেকে যায়, কারণ এখানে কিন্তু অ্যাপে বা ইসিআই থেকে বলেছে যে শুধুমাত্র বানান ভুল এবং নামের মিসম্যাচের বানান ভুল এবং মিডল নেম বা লাস্ট নেম কারো বাদ গিয়েছে বা কারো যুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে বিএলও আন্ডারটেকিং দিতে পারে। সেই আন্ডারটেকিং দেওয়ার পরে এখানে এই ক্যাপচার বাটনে গিয়ে সেই আন্ডারটেকিংয়ের ফটো তুলে এখানে আপলোড করে দিতে হবে। তার আগে এখানে এই বক্সটা টাচ করে এটাকে টিক করে দিতে হবে, নাহলে কিন্তু আপলোড হবে না। তো এবার আমি দেখাবো যে আমাদের ব্লকে কোন আন্ডারটেকিংয়ের ফরম্যাটটা দিয়েছে। তো এই যে ফরম্যাট আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডারটেকিং বাই বিএলও, এটাই কিন্তু আমাদের লেটেস্ট দেওয়া হয়েছে আমাদের ব্লকে। তো এখানে যেটা করতে হবে আপনারা দেখে নিন। প্রথমে এখানে আয়ের পরে এখানে বিএলওর নামটাকে লিখতে হবে, এখানে বিএলওর নাম লিখতে হবে, তারপরে পোলিং স্টেশনের নম্বরটা এখানে লিখতে হবে, পোলিং স্টেশন যার যা সেই পোলিং স্টেশনের নম্বর এখানে লিখতে হবে, তারপরে এখানে পোলিং স্টেশনের নাম লিখতে হবে, তারপরে এখানে আই কনফার্ম দ্যাট দ্য এন্ট্রি অফ, এখানে সেই ভোটারের নাম লিখতে হবে যার সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে বা যাকে আমরা আন্ডারটেকিং দিচ্ছি, তো এখানে তার নাম লিখতে হবে। তারপরে এখানে তার রিলেটিভ নেম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে জায়গা দিয়েছে কোনটা আমরা টিক মারবো। এখানে 1 2 3 4 5 6টি জায়গা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমটা রয়েছে যে লিঙ্কড অ্যাজ সন ডটার উইথ সামওয়ান হু ইজ অলসো ক্লেমড বাই 6 আদার্স অ্যাজ ফাদার, অর্থাৎ কোনো ব্যক্তির সঙ্গে আমরা হয়তো লিঙ্ক করেছি যাকে আরও 6 জন পিতা বলে দাবি করেছে। তো এখানে বলেছে যে আদার্স অ্যাজ ফাদার। তো এই যে এখানে ভাষাগত কিছু একটা ভুল আছে বলে কিন্তু আমার মনে হয়েছে। তো কেন মনে হয়েছে সেটা আমি বলি, কারণ আমার এক ভোটারের নামে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়ে একটা নোটিশ এসেছে, যেখানে বলা হয়েছে যে আপনি যাকে পিতা বলে দেখিয়েছেন তাকে আরও 6 জন পিতা বলে দাবি করেছে, কিন্তু বাস্তবে সেই ভোটারকে তার পিতার সঙ্গে ম্যাপিং করাই হয়নি, তাকে ম্যাপিং করা হয়েছে তার ঠাকুরদার সঙ্গে, কারণ তার পিতার নাম 2002 সালে ছিল না। কিন্তু এখানে ফাদারটা কেন টানছে আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। এক্ষেত্রে হয়তো কোনো দাদুর সঙ্গে বা ঠাকুরদার সঙ্গে বা দিদার সঙ্গে
ম্যাপিং করা হয়েছে, সেক্ষেত্রে হয়তো তার 3-4টে ছেলে ছিল, তাদের আবার হয়তো 3-4টে নাতি নাতনি, এবং সবগুলো মিলিয়ে কিন্তু একসঙ্গে 6-এর বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে পিতা যে শুধুমাত্র সেটা নয়, এখানে কোনো ঠাকুরদা বা দাদুর সঙ্গেও কিন্তু তার 2-4টে ছেলে মেয়ে এবং 2-4 ম্যাপিং করা হয়েছে। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসেছে, এটা আমার পার্টে হয়েছে, আমি সেটা থেকে বললাম। এবার এখানে রয়েছে যে 15 বছরের কম পার্থক্য পিতামাতার সঙ্গে, তারপর এটা 50 বছরের বেশি পার্থক্য। তারপরে এটা রয়েছে যে ওই নাতি বা নাতনির সঙ্গে দাদুর বা দিদার বা ওই ধরনের ঠাকুরদা, তাদের যে বয়সের ব্যবধান সেটা 40 বছরের যে কম, সেই ক্ষেত্রে এই ডিসক্রিপেন্সি যদি আসে তাহলে এটা ঠিক দেবো, অর্থাৎ যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে এই বিষয়টা কিন্তু লেখাই আছে। এবার নিচে যে দুটো আরও রয়েছে যে স্পেলিং ভ্যারিয়েশন বিটুইন দ্য লাস্ট এসআর অ্যান্ড দ্য কারেন্ট ই রোল, এই বিষয়টা কিন্তু অর্থাৎ এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি আগে এসেছিল, সেগুলো অলরেডি আমরা আন্ডারটেকিং করে দিয়েছি। আর সেইগুলো কিন্তু এই মুহূর্তে আমার পার্টে যেটা দেখছি ওই সবুজ কালারের যে ভোটারগুলো এসেছে সেক্ষেত্রে রয়েছে, অর্থাৎ ওই যে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিংয়ের যে সবুজ কালার, সেখানে কিন্তু এই ভোটার এখন চলে গিয়েছে, যেহেতু এদের আগে আমরা আন্ডারটেকিং দিয়েছিলাম। ঠিক একই রকমভাবে যাদের নেম মিসম্যাচ হয়েছে অ্যাডিশন আর অমিশন অফ মিডিল বা লাস্ট নেমের কারণে, অর্থাৎ মিডিল নাম বা লাস্ট নেম কারো হয়তো আগে ছিল বা এখন নেই, বা তার উল্টোটা কিছু একটা হয়েছে, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা আগে লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়েছিলাম, আন্ডারটেকিং দিয়েছিলাম, সেগুলো কিন্তু এখন আমাদের ওই যে ম্যাপিং ইন ডিসক্রিপেন্সি যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু ওই সবুজ রঙের ভোটার হিসেবে তাদের আমরা এখন দেখছি। এবার জানি না যে তাদের ক্ষেত্রে হিয়ারিং হবে না তাদের ওইগুলো সমাধান হয়ে যাবে, সেই সম্পর্কে কোনো খবর কিন্তু এই মুহূর্তে নেই। এবার যেটা বলছিলাম, আমরা এখানে আন্ডারটেকিংয়ের ফর্মাট দেখাচ্ছিলাম, তো এখানে এই 6টি বিষয়ের মধ্যে যেটা দরকার সেটা টিক দেব। তারপরে এখানে ইলেক্টরস ডিটেলস, এখানে ইলেক্টর এপিক নম্বর দিতে হবে, তারপরে তার নামটাকে লিখতে হবে, তারপরে তার পার্ট নম্বর লিখতে হবে, তারপরে সেই এপিক নম্বর লিখতে হবে। এই ডিটেলসটা পুরোটাই কিন্তু ইলেক্টরের, যাকে আমরা আন্ডারটেকিং দিচ্ছি তার। এইবার এইদিকে দিয়েছে যে ফুল সিগনেচার অফ দ্য ইলেক্টর, ইলেক্টরের পুরো সিগনেচার এখানে করতে হবে। তো এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এখানে বলছে যে আন্ডারটেকিং বাই বিএলও, বিএলও দিচ্ছে সার্টিফিকেট কিন্তু সই করছে ভোটার। এবার ভোটার সই করছে, সেই সঙ্গে কিন্তু নিচে এখানে কিন্তু বিএলওকেও সই করতে হবে। এবার নিচে কিন্তু আবার দেখুন বিএলওর ডিটেলস লিখতে হবে, বিএলওর নাম, পার্ট নম্বর, বিএলওর বুথের নাম, তারপরে এসসি নম্বর এবং নেম, এটা লেখা আছে অবশ্য, আর এখানে ডেটটা দিতে হবে। তো এই হচ্ছে আমাদের লেটেস্ট আন্ডারটেকিং, যেটা আমাদের ব্লকে দেওয়া হয়েছে, আজই দেওয়া হয়েছে, আজ বলতে 12ই জানুয়ারি 2026। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।